বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রান্তীয় দাদা শেখ রুমে জামান আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ কি মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহর কিতাব ইসলাহি ঘটনাবলী, যে গল্পে হয় হৃদয় পবিত্র। পীরে চেঙ্গির অর্থাৎ সারিন্দা বাদক বৃদ্ধের জজবের তথা আল্লাহর বিশিষ্ট বন্ধু হওয়ার আজব এক ঘটনা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মুসনবী শরীফে এক সারিন্দা বাদকের ঘটনা উল্লেখ করেছেন যে এই লোক সেতারা বা সারিন্দা বাজিয়ে বেড়াত। তার আওয়াজ ছিল অত্যধিক মধুর ও সুমিষ্ট, সর্বদা গান গেয়ে বেড়াত আর সারিন্দা বাজাত। কণ্ঠ ছিল তার এমনই মধুর যে ছোট বড় যুবক বৃদ্ধ নারী পুরুষ সকলে তাকে ঘিরে থাকত। কেউ হালুয়া, কেউ বিরিয়ানি, কেউ বা আবার মজার কাবাব নিয়ে আসত। আর চতুর্দিক হতে পয়সার বৃষ্টি হতে থাকত। কিন্তু যখন সে বৃদ্ধ হয়ে গেল এবং সেই সুমিষ্ট আওয়াজ বিনষ্ট হয়ে গেল, তখন সেই হালুয়া বিরিয়ানি সবই বন্ধ হয়ে গেল। এই ভেবে সবাই দূরে সরে গেল যে এখন তো এটি এক ভাঙ্গা বেহালা। কাকের মতো তার আওয়াজ, এই আওয়াজ আর কে শোনে? আগে তো তার খরিদ্দারের কোনো অভাব ছিল না, এখন কেউ তাকে জিজ্ঞাসাও করে না। ফলে হাত খালি, পকেট খালি, অনাহারে অর্ধাহারে দিন কাটছে। ক্ষুধার তাড়নায় ছটফট করছে। এবার একজন নিরাশ হয়ে মদিনার কোনো এক কবরস্থানে গিয়ে পুরাতন এক ভাঙ্গা কবরের মধ্যে শুয়ে পড়ল এবং আল্লাহ পাককে তার ভজন শোনাতে শুরু করলো। প্রাণের সারিন্দা বাজিয়ে বাজিয়ে ভজন গিয়ে চলছিল। কি সেই ভজন? সেদিনের ভজন ছিল সম্পূর্ণ ভিন্নতর। অর্থাৎ আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলতেছিল, হে আল্লাহ, আমার যখন কণ্ঠ সুমধুর ছিল, আপনার বান্দারা তখন আমাকে হালুয়া, মহব্বত ইত্যাদি পেশ করত। নারী পুরুষ যুবক বৃদ্ধ সকলেই আমাকে ঘিরে রাখত। এই বৃদ্ধ বয়সে এখন আমার সেই আওয়াজ তো নষ্ট হয়ে গেছে, তাই সমস্ত মানুষই আমার সাথে গাদ্দারি করেছে। সমগ্র দুনিয়া থেকে নিরাশ হয়ে এখন আমি, হে প্রিয়, আপনার দুয়ারে হাজির হয়েছি। আজ এই নির্জন কবরস্থানে আমার ভাঙ্গা আওয়াজ আমি আপনাকেই শোনাবো। হে আল্লাহ, আপনি আমার মালিক ও স্রষ্টা, তাই আমার এই আওয়াজের যথার্থ খরিদ্দার আপনিই হবেন। আজ আমি আপনাকে শোনাবো। আমার ইচ্ছা, আপনার ইচ্ছা, আমাকে আপনি জীবিতও রাখতে পারেন কিংবা চিরতরেই এই কবর মাঝে শুয়েও দিতে পারেন। আর কবরে তো আমি পূর্ব থেকেই শুয়ে আছি। যদি চান তো এখন ক্ষুধার জ্বালা আরও তীব্র করে প্রাণটাই বের করে নিয়ে নেন। আমি তো কবরস্থানেই আছি, আমার জন্য নতুন কোনো কবরও আর খুঁজতে হবে না। মাওলানা রুমি রহমতুল্লাহ বর্ণনা করেন যে আল্লাহ পাক আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে যুগে দেখিয়েছেন যে হে ওমর, আমার এক গুনাহগার বান্দা কবরস্থানে শুয়ে আছে, সঙ্গে আছে তার একটি সারিন্দা। সে কেঁদে কেঁদে আমাকে স্মরণ করছে, তাকে আমার সালাম দাও। রাষ্ট্রীয় কোষাগার হতে তার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দাও এবং তাকে এও বলে দাও যে আল্লাহ পাক তোমার ভাঙ্গা আওয়াজ খরিদ করে নিয়েছেন এবং কবুল করেছেন। ভবিষ্যতে আর কখনো তোমাকে মানুষের কাছে হাত পাততে হবে না। রুটি রুজির জন্য গান বাদ্য আর করতে হবে না। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানে গিয়ে প্রতিটি কবরে উঁকি মেরে দেখছিলেন। যেই কবরে এ বৃদ্ধ শুয়েছিল সেই কবরে উঁকি মারলে বৃদ্ধ থরথর করে কেঁপে উঠল, কারণ হযরত ওমরের চেহারা ছিল অত্যন্ত ভীতিপ্রদ ও ভীষণ প্রভাব বিস্তারক। আমার শেখ হযরত ফুলপুরি রহমতুল্লাহ শোনাচ্ছিলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কোথাও যাচ্ছিলেন, পিছনে অনেক সাহাবী ছিলেন। হঠাৎ পিছনের দিকে ঘুরে দেখলে সাহাবীগণ একদম সে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। এতটা প্রভাব ও প্রতাপ ছিল হযরত ওমরের।
সুতরাং এই সারিন্দাবাদক বৃদ্ধ হযরত ওমরকে দেখে কাঁপতে লাগলো। হযরত ওমর বললেন, ভয় পেও না, আমি তোমার জন্য আল্লাহ তাআলার সালাম ও পয়গাম নিয়ে এসেছি। আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছেন এবং তোমার জন্য ভাতা নির্ধারণ করার জন্য আমার প্রতি নির্দেশ জারি করেছেন। তুমি প্রতি মাসে সরকারি ধনভাণ্ডার হতে অবশ্যই ভাতাপ্রাপ্ত হবে। এখন তুমি আর কোনো চিন্তা করো না। একথা শুনে পীর চেঙ্গি সারিন্দাবাদক ওই বৃদ্ধ লাফ দিয়ে উঠল এবং পাথর হাতে নিয়ে সর্বপ্রথম ওই পাথর দিয়ে নিজের সারিন্দাটি চূর্ণ বিচূর্ণ করে দিল। অতঃপর হযরত ওমরের হাতে পূর্ণাঙ্গ ইসলামী জীবন গ্রহণ করল এবং বলল, হে ওমর, তুমি সাক্ষী থাকো, আজ থেকে আমি আর কোনো দিন আল্লাহর কোনো নাফরমানি করব না। যে আল্লাহ আমার মতো নাপাক গান্ধা বদকার ও গান বাদ্যে লিপ্ত এক ব্যক্তির উপর এতটা রহমত করেছেন, আমিরুল মুমিনিনের মতো মহান ব্যক্তিত্ব যার ইসলাম গ্রহণে ফেরেশতা পর্যন্ত আসমানে আনন্দ উল্লাস করেছিলেন, তার মতো মানুষকে আমার কাছে পাঠিয়েছেন, আমাকে সালাম জানিয়েছেন এবং আমার জন্য ভাতা নির্ধারণ করেছেন। এমন দয়ালু আল্লাহকে আমি আর কিভাবে নারাজ করব? আর কিভাবে সম্ভব যে কখনো আমি তাকে ভুলে থাকবো?